মায়ের মর্যাদা এত বেশি হওয়ার কারণ, তার কারণ হলো একজন সন্তান যখন মার গর্ভের ভিতরে থাকে, মার গর্ভের ভিতরে যখন থাকে, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলতেছে একটা সন্তান মার পেটের ভিতরে ৪৫০০ বার লাথি মারে। এক একটা লাথি এত বেশি ওজন, যদি পৃথিবীর কোন বাবাকে লাথি মারতো, বাবাটা ছটফট করে ওই জায়গায় মারা যেত। কিন্তু আপনার আমার মাকে আল্লাহ পাক তার মায়ের কলিজার ভিতরে আল্লাহ পাক এত ইমিউনিটি দিয়েছেন, এত পাওয়ার ক্ষমতা দিয়েছেন, সন্তানের ৪৫০০ লাথি সহ্য করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মাকে দান করে দিয়েছে। ৪৫০০ লাথির ভিতরে ৩টা ঐতিহাসিক লাথি। এই লাথির ওজন কত? চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে সন্তান যখন প্রথম লাথি মারে, ডেলিভারির পেন যখন শুরু হয়ে যায়, প্রথম লাথি যখন মারে, মার পেটের ৭টা পর্দা, এই ৭টা পর্দা প্রথম লাথিতে ফেটে যায়। ৭টা পর্দা যখন ফেটে যায়, জরায়ুর শরীরের ৭টা পর্দা যখন ফেটে যায়, মা যখন চিৎকার করে কান্নাকাটি করে, দ্বিতীয় লাথি যখন সন্তান মার পেটের ভিতরে মারে, তখন মুহূর্তের মধ্যে ওই যে ৭টা পর্দা ফাটার পরে ১ থেকে বন্ধুরা আমার প্রায় ২ কেজি মতো রক্ত মার শরীর থেকে মুহূর্তের মধ্যে জমিনে ঝরতে থাকে। দ্বিতীয় লাথি মারল, ২ কেজি মতো রক্ত মার শরীর থেকে জমিনে ঝরে গেল। এই সময় মা চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। মা শুধু বলে ২ কেজি শরীর রক্ত যখন মার শরীর থেকে বেরিয়ে গেল, মা চিৎকার করি তিরমিজি শরীফের বর্ণনা, মা তখন বলে তোমরা কারা আছো গো আমার আপনজনেরা, আমি সহ্য করতে পারি না, আমি মা বুঝি আর বাঁচবো না, আর বেঁচে থাকবো না, আমার সন্তানটাকে তোমরা একটু দেখো, আমার সন্তানের অবস্থাটা কি আমারে জানাও। মা বেহুশ হয়ে যায়। ওই সময় মা কান্নাকাটি করতে থাকে আর বলে আমার একটু পানি দাও, পানি দাও। কিন্তু ডাক্তাররা পানি দিতে নিষেধ করে, পানি দেওয়া যাবে না। হাদিসের মধ্যে এসেছে তামাম পৃথিবীর পানিগুলি যদি মার সামনে আনা হয়, এরপরেও মার পিপাসা মিটবে না, মা আরো পানি চাইবে, এই পানিতে পিপাসা মিটবে না। ৩ নম্বর লাথি যখন মারা হয়, বিজ্ঞানীরা বলতেছে সন্তান যখন ৩ নম্বর লাথি মারে, ওই সন্তানের বুড়া আঙ্গুলি মার কলিজায় এত জোরে লাগে, মার কলিজাটা মৃদু ওখান থেকে আপনার ফেটে যায়। মার কলিজাটা যখন আপনার এত জোরে মারার কারণে কলিজার পর্দাটা মৃদু ফেটে যায়, সঙ্গে সঙ্গে মা বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে, সন্তান দুনিয়াতে এলো। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহম এই দুনিয়ার মাদের প্রতি। পৃথিবীর বিজ্ঞানীরা আজকে আশ্চর্য হয়ে গেছে। অনেক বিজ্ঞানীরা মার ডেলিভারির উপরে, এই ডেলিভারির উপরে গবেষণা করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কুদরতের পাওয়ার, কুদরতের ক্ষমতা কত বেশি। তার কারণ ৩ নম্বর লাথি মারার কারণে সন্তান যখন ৩য়বার দুনিয়াতে ডেলিভারি হওয়ার, দুনিয়াতে আসার আগে ৩ নম্বর লাথি মারে, মার কলিজার পর্দাটা তখন ফেটে যায়, যন্ত্রণায় মা বেহুশ হয়ে যায়। সন্তান দুনিয়া এলো, চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে মাত্র ১০ সেকেন্ডের ভিতরে। এই সময় যখন সন্তান যখন দুনিয়াতে আসে, 10 সেকেন্ড থেকে ১.৫ মিনিট সময়ের মধ্যে বিজ্ঞানীরা বলতেছেন যে সন্তান একবার ও মা বলে ডাক দেয়। এই সন্তানকে কে বুঝাইল যে ওর মা বেহুশ হয়ে গেছে, ওর মা মরে যাবে, হয়তো আর বাঁচবে না? এই সন্তানকে কেউ বুঝাই নাই। তার মা ডাকতে কে এই শক্তি দিয়েছে, মা বলতে কে বলেছে
দুনিয়ার কোন ডাক্তার বিজ্ঞানী কেউ তো তারে মা বলাতে পারবে না। এর মা ডাকটি এই যে ডাকার তৌফিক দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলল, বান্দারে আমি যদি ওই সময় আমার কুদরত দিয়ে যদি আমি সাহায্য না করতাম, যদি সন্তানটা 1 মিনিটের ভিতরে ওর মাকে যদি মা বলে না ডাকে, মা তো মরে যাবে, আর হুঁশ ফিরবে না দুনিয়াতে, আর মা কোনোদিন হুঁশ ফিরবে না, মার জ্ঞান ফিরবে না। এই জন্য আল্লাহ বলল, আমি আল্লাহ যে আমি কুদরত দিয়ে সাহায্য করেছি সন্তান 1 মিনিটের ভিতরে। ও মা বলেন, আমরা তো শুনি সন্তান চিৎকার করে কাঁদতেছে, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে না, ওই সন্তান যে মা বলে ডাক দেয়, দুনিয়ার সন্তানের ভাষা কেউ না বুঝলে ওর মা বেহুশ অবস্থায় বোঝে। বেহুশ অবস্থায় মার কানের মধ্য দিয়ে কলিজায় এমন ভাবে আপনার ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে মার হুঁশ ফিরে যায়, জ্ঞান ফিরে যায়। মা তখন তাকিয়ে বলে, আমার সোনামণি কলিজার টুকরা সন্তানকে আমার কাছে দাও। সন্তানকে একবার দেখা মাত্রই মার 10 মাসের ডেলিভারির কষ্ট, প্রসব বেদনা, সব ব্যথা বেদনা মা মুহূর্তের ভিতরে ভুলে যায়। এই জন্য সর্বোপরি সর্বশেষ আমি বলবো, এই জন্য সেই মা যাদের আছে, মাকে সেবা করুন, বাবাকে সেবা করুন, খেদমত করুন, মাকে সম্মান করুন। আপনার জান্নাত আপনার বাড়িতে। মার পায়ের তলায়, আমরা পুরুষ আমাদের পায়ের তলায় জুতা স্যান্ডেল, আমাদের মা যারা, মার পায়ের তলায় আল্লাহর জান্নাত, সেখানে আল্লাহ বরাদ্দ দিয়েছেন। ও সন্তানেরা, ও যুবকেরা, যদি দুনিয়া থেকে জান্নাত পেতেই চাও, জান্নাত তোমরা অর্জন করতে চাও, মাকে খেদমত করো, মাকে সেবা করো, মাকে সম্মান করো, মর্যাদা দাও। আল্লাহ পাক তোমাকে মার পায়ের তলায় জান্নাত থেকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক পিতামাতার খেদমত করা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।